কোরআনের মাঝে আছে নবী মুহাম্মদ শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল শেষ নবী। এখন এই খাতাম শব্দ মানল না, কাদিয়ানীর ঈমান শেষ হয়ে গেল। এখন সেই কোরআনের মাঝে আছে লাহুল খালকু ওয়াল আমরু। এখানে অক্ষর আছে 15টা। এখন এই 15 অক্ষর যদি কেউ না মানে মুমিন না কাফের? আল্লাহর মাঝে অক্ষর আছে 3টা, লাহুর মাঝে আছে 2টা, আল খালকুর মাঝে আছে 5টা, ওয়াল আমরুর মাঝে আছে আরো 5টা, মোট হলো 15টা। এই 15 অক্ষর মানে নাই দেশের লাখ লাখ নামাজি, কিন্তু তারাই কাদিয়ানীরে কাফের ফতোয়া দেয়। তো কাদিয়ানী যদি জিগা আমরা 4 অক্ষর মানি না, আমরা কাফের, তো তোরা 15 অক্ষর মানুষ না, তো 14 গোষ্ঠী কাফের। তুই আরো বড় কাফের, তুই কাফের কয় আছে। 15টা অক্ষর এখানে আছে, মানে না দেশের লাখ লাখ নামাজি, লাখ লাখ নামাজি। বাংলা অর্থ বলি তাহলে বুঝবেন, মানে যে না আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? জোরে বলুন না, বলেছেন কে? আর একটু জোরে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে শুধু কার? এ বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে? আল্লাহর আইনের পক্ষে মানুষ বেশি থাকলে তো আল্লাহর আইন চলতো। আল্লাহর আইন চলে নাই, তে প্রমাণ ব্রিটিশ আইনের পক্ষে মানুষ বেশি। যারা ব্রিটিশ আইনের পক্ষে আছে আল্লাহর কসম তারা একটাও মুমিন না। আমার ফতোয়া নিল তারা কাফের, না নিল কাফের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। ও প্রিয় ভাইরা, আল্লাহর আইন মানবা না, তুমি ফাসিক, তুমি জালেম, তুমি কাফের। এখন আল্লাহর আইন মানা তো দূরের কথা, আল্লাহর আইন তো মানে না। আমরা যারা মানতে বলি আমাদেরও সহ্য করে না, মৌলবাদী বলে গালি দিয়ে দেয়। বিভিন্ন মিছিলে বলে না এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠিত করতে দেব না। মৌলবাদ বলে কাদেরকে বোঝায়? কাদেরকে বোঝায়? মৌলবাদ বলতে তুমি কাদেরকে বুঝাচ্ছ? তোমার নিজের প্রশ্ন করো। যারা আল্লাহর আইনের কথা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। আল্লাহর আইন মানা যেখানে ফরজ সেখানে তুমি মানো না, আবার আমরাও সহ্য করো না, সুরিয়ে সুরিয়ে আরো সিনাজুরি। আমার দোস্ত, ঈমান চলে যাবে কোরআনের একটা বিধান অস্বীকার করলে। সবটা মানার নাম ঈমান। ছোটকালে মুক্তবে যখন পড়েছেন ঈমানের কিছু কালেমা মুখস্থ করছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, পড়েন নাই? ওয়া আরকানিহি। এই যে আপনি ঈমান আনছেন, আপনি বলেছেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তিনি যেমন আছেন তার নাম এবং সিফাত সহ। এরপরে বললেন ওয়াকাবিলতু, আমি কবুল করলাম, জামিআ আহকামিহি, তার যত হুকুম আছে সব। আল্লাহর যত হুকুম আছে সব গ্রহণ করার পরে আপনি হইলেন মুমিন। এখন আল্লাহর সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটো, এই হুকুমটা আছে না নাই? 50 বছর 52 বছর বাংলাদেশের বয়স, 71-এ স্বাধীন হলো, 2023 চলতেছে। এই 52 বছরে কয়জন চোরের হাত কাটছেন? তো আপনি না কইলেন সব হুকুম আমি গ্রহণ করছি? হলো কি? যাদের কথা কাজে মিল নাই তারা মুমিন না, মুনাফিক। মুনাফিকরা কি মুমিন থাকে নাকি? ও প্রিয় ভাই, আল্লাহর হুকুম সব আমি মেনেছি। আপনি বললেন ওই হুকুমের মাঝে তো আছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই?
বাংলাদেশে মদ নাই, 80 বেত লাগাইছেন কয়দিন? অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেটাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও প্রিয় ভাই, কাদিয়ানিরে কাফের ফতোয়া দিয়া মজা নিও না, কারণ কাদিয়ানি তোমার কবরে যাবে না, তুমি কাদিয়ানির কবরে যাবে না। তোমার কবর তোমার আমলের আলোকে সাজানো হবে। ঈমান নাই, কবরটা জাহান্নামের কুণ্ডলী হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবী জন্য বলেছেন, দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ হলো সেই ব্যক্তি যে আত্মসমালোচনা করতে জানে। অন্যের সমালোচনা করে লাভ নাই, আত্মসমালোচনা করো, নিজের খবর নেও। নামাজে দাঁড়াইয়া কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে ফানা চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয় আমার অপরাধটা কি, আমি কি করছি রে? তখন আমরা বলি বেডা তুই আল্লাহর আইন মানুষ নাই, তুই কাফের। শয়তান মুমিন না কাফের? এজন্য কাফের যেন আমার কাছে না থাকে, দূরে সর, আল্লাহর কাছে ফানা চাই, তুই সর। শয়তান আমি আল্লাহর একটা আইন মানি নাই, আর তোরা ডজন ডজন মানুষ না, তো বড় কাফেরটা কেডা? শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আসলে বলেন না কথা, কয়টা মানে নাই? আর বাংলাদেশের লোকেরা মানে না কয়টা? শয়তান একটা মানে নাই, তাই তাকে আপনি কাফের ফতোয়া দিলেন, নিজের বেলায় খবর নাই। এজন্যই তো আমরা এই কথাগুলো বলি। আমাদের ওয়াজ শুনে কালকে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাবে, কোরআনের আইন চালু হয়ে যাবে তা না। বিষয়টা এত সহজ না, এটা সময় সাপেক্ষ ব্যাপার, সবাই মিলে চেষ্টা করার ব্যাপার। আমরা জানি যে কালকে পরশু আগামী 6 মাস পরে কোরআনের আইন কায়েম নাও হতে পারে, কিন্তু এই কথাগুলো আমরা বলে যাব মরা পর্যন্ত। একটা মাত্র কারণ, কোরআনের আইন কায়েম হোক আর না হোক, আমি বেঈমান হয়ে মরতে চাই না। ঈমান নিয়ে মরতে চাইলে আপনাকে কোরআনে যা আছে সব মানতে হবে, তা একটা সাথে দ্বিমত করা যাবে না। এখন সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হবে, তাহলে বোঝা যায় ঈমানটা চলে যাবে, ভেঙে যাবে। আমরা ছোটকালে বক্তব্যে পড়েছি ওযু ভাঙ্গার কারণগুলো কি কি। তাই আমরা যদি ওযু করার পরে প্রস্রাব করি, আমরা আবার ওযু করে নামাজ পড়ি, ঠিক না? ওযু করার পরে পেট থেকে হাওয়া বের হয়, আমরা আবার ওযু করি, আমরা বুঝি ওযুটা ভেঙে। নামাজে দাঁড়ানোর পরে যদি হাওয়া বের হয়, আমরা বুঝি ওযুও ভাঙছে, নামাজও ভাঙছে, তাই ওযু করে নতুন নামাজ পড়ি। নামাজ ভাঙ্গার কারণ আমরা শিখেছি, রোজা ভাঙ্গার কারণ আমরা শিখেছি, ওযু ভাঙ্গার কারণ আমরা শিখেছি, কিন্তু ঈমান সকালে আছে বিকালে নাই। এই যে ঈমান ভেঙে যায়, ঈমান ভাঙ্গার কারণ আমরা কয়জনে শিখেছি? কোন কোন কারণে ঈমান ভেঙে যায় আপনি নিজের প্রশ্ন করুন তো, আপনি নিজে জানেন কিনা? আমি তো মনে করি অনেকেই জানেন না। অথচ সবচেয়ে বেশি দরকার ওযু না ঈমান, রোজা না ঈমান, নামাজ না ঈমান? ঈমানটাই যদি ভাঙ্গা যায়, এই ভাঙ্গা ঈমান লইয়া কবরে যান উপায় নাই। যার ঈমান ভাঙবে সে তো আবার নতুন ঈমান আনবে। قال النبي صلى الله عليه وسلم جددوا ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে ঈমান নবায়ন করিও। ঈমান ভেঙে গেছে যেই কারণে, ওই কারণটা হৃদয়ে রাইখা আপনি কালেমা পড়লে মুমিন হতে পারবেন না। আগে তো বুঝতে হবে যে এই কারণে ঈমান ভেঙে গেছে, তাই আমি কারণটা বাদ দিলাম, দিয়া তাওবা করলাম, আবার কালেমা পড়লাম।
কাদিয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ, কানে হাত দিয়ে আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে আজান দেওয়ার পরেও কাদিয়ানির মুয়াজ্জিন মুমিন না কাফের? তাহলে বোঝা গেল ওই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ান নবী, বন্ড নবী, ওরে নবী মানতেছে, এই চিন্তাটা মাথা থেকে সরায়া তারপরে কালেমা পড়া লাগবে। গোলাম আহমদ কাদিয়ান নবী নবী নবী, আবার মুখে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা দিয়ে ঈমান হবে না। ঈমান ভেঙে যায় যে কারণগুলো, ওটা নিয়ে আলাদা বই লিখছি। আমার লেখা মোট 6টা বই আছে। এটা গত অক্টোবরে লিখছি, নাম দিয়েছি ঈমান কুফর ও শিরক নিফাক। ঈমান কুফর ও নিফাক, এই বইতে ঈমান ভাঙ্গার কারণ লিখেছি 10টা। কুরআন এবং হাদিস ঘেটে লিখেছি, বানাইয়া তো লেখার কোনো সুযোগ নাই। 10 কারণে ঈমান ভেঙে যায়। 1 নাম্বার কারণ হলো কুফর। এই কুফর হবে 3 ভাবে: মুখ দিয়ে কথা দিয়া, কর্ম দিয়া, চিন্তা দিয়া। মুখ থেকে এমন শব্দ বের হতে পারে যেটা কুফর, ঈমান চলে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। প্রিয় নবীজি বলতেছেন, বান্দা মুখে এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যাবে, অথচ সে জানেই না কি কইছে, গুরুত্বহীন ভাবে বলেছে। ইহাবি বিহা ফি জাহান্নাম, ওই কালেমার কারণে আল্লাহ তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। এটা হলো কুফরি কালাম। নাম শুনছেন কুফরি কালাম শব্দ? কালাম মানে কথা, কুফরি মানে কুফর। এমন কথা বলেছে ঈমান শেষ, কুফরি কথা। মাই খাতে নিয়ে নেতা বইলা দিছে, ভাইরা সামনে নির্বাচন, আমার ভোট দিয়েন, আপনারাই তো সব জনগণ, সকল ক্ষমতার উৎস। এমন কথা বলার নেতা বাংলাদেশে আছে না নাই? ডাইরেক্ট কুফর, ঈমান শেষ। কারণ কোরআনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আপনি বলুন, ও রাজাধিরাজ আল্লাহ, রাজত্বের মালিক তুমি, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা ছিনায়া নাও। ক্ষমতা দেয় কে? তো জনগণ সকল ক্ষমতার উৎস তোমারে কইল কেডা? প্রিয় ভাই, নেতা নেতা মানুষ, নির্বাচন আসে, যা মনে চা তা কইছে, ঈমান তো চলে গেছে জানি না। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, বাংলাদেশে নতুন করে লাখ লাখ মানুষ ঈমান হারা হয়ে বসে। কোন মুসলমান মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছে তা কিন্তু না। দুর্গা পূজা করে নাই, দুর্গার সামনে হাত এরকম করে না। ঈমান হারা হয় কেন? একটা স্লোগান শয়তান বানাইয়া দিছে, কিয়ামতের আগে ফিতনা আসবে অনেক, তার মাঝে নতুন ফিতনা হলো ওই শয়তানের শেখানো স্লোগান, যেটা বইয়ের সিলেবাসে পর্যন্ত ঢুকাইয়া দিছে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এমন একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই? এটা কুফর, কুফরি কালাম। হাজার হাজার নেতার ঈমান শেষ। সিলেবাসের বইতে পর্যন্ত প্রাইমারিতে ঢুকে দিছে স্লোগানটা আস্তাগফিরুল্লাহ। কুফরি কালাম আজকে ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহর কোরআনে আল্লাহ স্লোগান শিখায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা হলো আল্লাহর শিখানো স্লোগান। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। কথা বুঝেন না? এটা তো আলাদা। ধর্ম যার যার, উৎসব তার তার।
কিন্তু হিন্দুদের দুর্গা পূজা আসলে টেলিভিশনের মাঝে, পত্র পত্রিকার মাঝে, আমাদের নেতাদের মুখের মাঝে ওই স্লোগান পাওয়া যায়, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের কারণে বাংলাদেশে এখন মুসলমানের সন্তানেরা হিন্দুদের পূজায় এত বেশি যায়, এমন মন্দিরও পাওয়া যায় হিন্দুর চেয়ে মুসলমানের ছেলে মেয়ে বেশি। ও প্রিয় ভাই, বিভিন্ন ভাবে কুফর ঢুকতেছে দেশের মাঝে, জঘন্য জঘন্য কুফর নতুন করে একটা ঢুকছে 2023 সনের সিলেবাসে। ওটার নাম হলো মানুষ নাকি বান্দর থেকে হইছে বিবর্তনবাদ। ডারউইন এই থিওরি কিন্তু গত সপ্তাহ দেয় নাই, গত মাসে দেয় নাই, দিয়েছে অনেক আগে, অনেক আগে, কিন্তু সিলেবাসে ঢুকছে এই বছর জানুয়ারিতে। কিয়ামতের আগে ফিতনা আসবে, এক ফিতনা ঈমান শেষ। এটা সিলেবাসে যদি থেকে যেত আমাদের বাচ্চারা ক্লাস 6-এ কাফের হয়ে যেত। কিন্তু আমাদের প্রতিবাদের কারণে, আলেম ওলামাদের প্রতিবাদে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে আলেমরা দেখা করছে, বুঝাইছে এটা কফর, এ চিন্তা কফর, কুফরি চিন্তা, কুফরি ফিকির মাথায় ঢুকাইছে শয়তানে। কারণ কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আদম থেকে মানুষ ছড়াইছি আর আদমকে মাটি থেকে বানাইছি, ঠিক কি না? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বুঝেছে, তাই তারা বলছে আরে ঠিক তো। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন না, মানুষ বান্দর থেকে হইছে, এটা তো আমি বিশ্বাস করি না, ঢুকাই লোকেরা খুঁজতে হবে। পরবর্তী শিক্ষামন্ত্রীকে দিয়া ওই অধ্যায় আপাতত পড়া স্টপ রাখছে, বন্ধ, সার্কুলার জারি করছে। এটা স্কুলে পড়ানো যাবে না, মাদ্রাসায় পড়ানো যাবে না। ক্লাস 6-এ সমাজ বই 114, 15, 16 এই 3 পৃষ্ঠা বাড়ি গিয়ে দেখবেন। বান্দরের ছবি দিছে, প্রথমে একটা পুরা বান্দর, পরে একটা হালকা মানুষ, পরে একটা কিছু মানুষ, পরে একটা পুরা মানুষ, লাইনে লাইনে ছবি দিছে। মিস্টার ডারউইন নাকি এটা গবেষণা করে দেখছে মানুষের চেহারার সাথে বান্দরের চেহারার মিল আছে, তাই বেটা গবেষণা করছে, বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে। তারপরে কোনো একদিন হেসকাটান মেরা খারাইছে আর মানুষ হয়ে গেছে। আমি কই বেটা পাগল, মানুষের চেহারার সাথে তো হনুমানের চেহারার মিলও আছে, পাবদা মাছের সাথে বোয়াল মাছের মিল আছে, আছে। এজন্য কেউ যদি আমি গবেষণা করে দেখছি বোয়াল মাছ পাবদা মাছের পূর্বপুরুষ, আমি মনে করি এই গবেষণার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে। হয়তো এটা ডেট ফেল ছিল, ঠিক না? ও বেটা পাগল, তুই কত বছর আগে তোর গবেষণা করে গেছস, মরে গেছস, জাগা। কত পাগল কত কিছু বলে, আমরা এগুলো দেখি না, এগুলোকে আমরা কেয়ার করি না। তাসলিমা নাসরিন বলে আল্লাহ নাই, এটা তার ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, এটা তাদের ব্যাপার। ঈসা আলাইহিস ওযাইরকে আল্লাহর ছেলে বলে ইহুদিরা, এটা তাদের ব্যাপার। আমার বন্ধুরা হিন্দুরা ভগবান বলে মূর্তিকে, এটা তাদের ব্যাপার। ঠিক ডারউইন বলেছে মানুষ বান্দর ছিল, এটা তার ব্যাপার। কিন্তু এটা মুসলমানের সিলেবাসে ঢুকাইলা কেন? মুসলমান কখনো নাস্তিকদের থিওরি বিশ্বাস করবে না। এই যে একটা ঢুকাই দিছিল বন্ধু, বড় বিপদ ডেকে এনেছে ওরা। সরকার যদি না থামাইতো উপায় ছিল না। বিবর্তনবাদের থিওরি আল্লাহর কোরআনের একবারে বিপরীত। মানুষ বানর থেকে এসেছে, এটা একবারে মিথ্যা। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন من صلصال كالفخار من ماء دافق يخرج من بين الصلب والترائب وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাসূল আয়াতগুলো ব্যাখ্যা করতেছেন, আল্লাহ 60 গজ লম্বা মাটি দিয়া আদম বানাইছে, আদমের দেহের মাঝে রূহ ফুঁকে দিছে। আদমের দেহটা মুহূর্তের ভিতরে গোশত, রক্ত এবং হাড্ডির দেহে পরিণত হয়েছে। তিনি শোয়া থেকে উঠে দাঁড়ায় গেছেন, প্রথম একটি হাসি দিলেন, শব্দ বের হলো 1 নাম্বার, যেটা মুখ থেকে, আলহামদুলিল্লাহ। তারপরে আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়ারে আল্লাহ বানাইছে,
জান্নাতের মাঝে দিছে, মা হাওয়া বাবা আদম থেকে লাখ লাখ মানুষ দুনিয়াতে ছড়াইয়া দিছে। এই হলো মানুষ সৃষ্টির ইতিহাস। বান্দরটা ঢুকলো কোন জায়গা দিয়া? কি কোনো ফাঁক ফকুর পাইছেন আপনারা? এখন যদি চিন্তার বিকৃতি ঘটায়া দেয় আর মানুষ বিশ্বাস করে বান্দর থেকে মানুষ হয়েছে, কোরআনের সবগুলো আয়াত স্বীকার হয়ে যাবে। কোরআনের এক অক্ষর স্বীকার করলে তো ঈমান চলে যায়। কুফরিটা আমাদের সিলেবাসেও ঢুকে গেছে। এবং যারা এটা সিলেবাসে ঢুকাইছে তারা কতটা দুরন্দর। ক্লাস 1 এ 2 তে সিলেবাস দেয় নাই, কারণ পোলাপান মানুষ বুঝবে না। ক্লাস 9 এ 10 এ দেয় নাই, পোলাপান মানবে না, ঠিক না? ক্লাস 9 এ যদি স্যারে পড়াইতো, মানুষ আগে বান্দর ছিল, আমাদের পোলাপান কইতো স্যার আপনার বাবা না দাদা কেডা? ক্লাস 1 2 তে বুঝবে না, 9 10 এ মানবে না, তাই ক্লাস 6 এ ঢুকাইছে। একবারে বুঝো আসে না, আবার অবুঝো না। ওই বয়সে বইতে পাইলে মানতেও পারে, যদি মানে সবগুলা ঈমান হারা হয়ে যাবে। সরকারকে ধন্যবাদ, সরকার এটা থামাইছে। কিন্তু সরকারকে আরেকটা কাজ করতে হবে। আমাদের দাবি, যারা এটা ষড়যন্ত্র করে সিলেবাসে ঢুকাইছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। এটা সংশোধন করলে দেশের কোটি কোটি টাকা আবার গচ্ছা দিতে হবে। এমনি তো ডিমের দাম বাইরে গেছে, মুরগির দাম বাইরে গেছে, ঠিক না? তেলের দাম, পেঁয়াজের দাম বাড়ছে, মানুষ কষ্টে আছে, আবার কোটি কোটি টাকা খরচ করে বই সংশোধন করবে। আমি বলি সরকার এই টাকা নিজে খরচ করবে না, যারা এই কমিটিতে আছে তাদেরকে জরিমানা করে টাকা আদায় করতেই হবে। আমার ভাইয়েরা, কুফরি ঢুকে গেছে বিভিন্ন ভাবে। এই কুফর হবে আপনার চিন্তার কারণে, কুফর হবে কাজের কারণে, কুফর হবে কথার কারণে। এভাবে বাংলাদেশে আমি 56টা কারণ খুঁজে পেয়েছি। এটা আমি বইতে লিখেছি, কোন কোন কুফরগুলো দেশে চলছে।